আপনি যদি 1.5 বছর বা তার বেশি বয়সী কোনো শিশুর মা হয়ে থাকেন, তাহলে আজকের এই রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। ব্রেস্ট ফিডিং ফেজটা কাটিয়ে ওঠার পর আমাদের নতুন মায়েদের প্রায় একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে বাচ্চাকে সলিড ফুড হিসেবে কী দেওয়া যেতে পারে, যাতে সে ভালোবেসে খায়ও, যাতে তার হেলদি ওয়েট গেনও হয়, তার ডেভেলপমেন্টও ঠিকঠাকভাবে হয় এবং কোনো রকম সমস্যাও না হয়। প্লাস আপনার বেবি যদি আমার বেবির মতো কনস্টিপেটেড বেবি হয়ে থাকে, তাহলে তো এই রেসিপিটা আপনার দি মোস্ট ফেভারিট হতে চলেছে, কারণ এটা আমার বাচ্চার জন্য খুব ভালো কাজ করে। তো হালুয়াটা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে আমি ঘি গরম করে নিচ্ছি। এটা আমার বাড়িতে বানানো ঘি, যদি আপনারা চান তাহলে আমি এই ঘিটা কিভাবে বানিয়েছি সেটারও একটা ভিডিও শ্যুট করব। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি গ্রেট করে রাখা গাজর ওই ঘিতে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশিক্ষণ করার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। গাজরটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে আমি গ্রেট করা পনিরটা দিয়ে দেবো। এই পনিরটাও আমি বাড়িতেও হোল কাউ মিল্ক থেকে বানিয়েছি, খুবই সোজা, যে কেউই বানাতে পারেন। আমি চেষ্টা করি বাচ্চার জন্য বাজার থেকে রেডিমেড জিনিস না কিনে ব্যবহার করার। তো আমি এই সব জিনিসগুলো বাড়িতেই বানিয়েছিলাম। গাজর আর পনিরটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করব সিদ্ধ করে রাখা গ্রেট করা রাঙা আলু। আনফর্চুনেটলি এই ভিডিও ক্লিপটাও আমি নিতে ভুলে গেছি, সামহাও আমি ক্যামেরাটা অনই করে নিই শ্যুট করার সময়। তো এখানে কিছু না, আমি গ্রেট করে রাখা রাঙা আলু দিচ্ছি, যেটা কিনা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এই তিনটে জিনিস খুব ভালো করে মিক্স করে নেব। যখন এটা খুব ভালো করে মিক্স হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করব খেজুরের পিউরি। খেজুরগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট, তারপর সেটাকে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা হলো সেই খেজুরের পিউরি। সবগুলো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম স্লো টু মিডিয়াম রাখবো, স্লোয়ের দিকেই বেশি রাখবো। যখন জিনিসগুলো খুব ভালো করে মিক্স হয়ে যাবে, আমি এর মধ্যে মেশাবো হোল পিওর কাউ মিল্ক, যেটা কিনা আমি আগে থেকে বয়েল করে ঠান্ডা করে রেখেছিলাম। সেই ঠান্ডা হয়ে যাওয়া মিল্কটাই আমি এর মধ্যে মেশাচ্ছি। দুধের পরিমাণটা একটু বেশির দিকেই রাখবো, যাতে সমস্ত জিনিসগুলো দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবং এই দুধটা যখন একদম ফুটে ফুটে মরে যাবে, তখনই আমাদের হালুয়াটা রেডি হয়ে যাবে। আপনারা এটা আপনার বাচ্চার জন্য যদি তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনারা শিওর হয়ে নেবেন যে আপনার বাচ্চার কাউ মিল্ক স্যুট করে কিনা। কারণ এটা আমি দেখাচ্ছি আমার বাচ্চাকে কিভাবে খাওয়াই, আমার বাচ্চার কোনটা স্যুট করে, আমার বাচ্চা কোনটা খেতে ভালোবাসে। ইট ডাজেন্ট মিন যে এটা আপনার বাচ্চার জন্য ওয়ার্ক করবে, এটা আপনার বাচ্চাও খেতে ভালোবাসবে, বা এটা আপনার বাচ্চাকে স্যুট করবে। এটা মেক শিওর করার দায়িত্ব কিন্তু একান্তই আপনার। তবে এতে খারাপ জিনিস কিচ্ছু নেই, এটা আমি এইটুকুই বলতে পারি। এখানে খেজুর ইউজ করা হয়েছে, পনির ইউজ করা হয়েছে, যেগুলো কিনা বাড়িতে আমি তৈরি করেছি, আর্টিফিশিয়াল কোনো কিছু জিনিস দেওয়া নেই। তো বাচ্চার সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু হতেই পারে আপনার বাচ্চার কাউ মিল্ক স্যুট করে না, সেক্ষেত্রে সেটা আপনাকে নিজের দায়িত্বে করতে হবে। তো যাই হোক, এবার দুধ দেওয়ার পর আমি এর মধ্যে 2 চামচ জ্যাগারি পাউডার মিশিয়েছিলাম এবং 1 পিঞ্চ মতো নুন মিশিয়েছিলাম। জ্যাগারি পাউডারটা আমি দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল খেজুরের মিষ্টিটা সাফিসিয়েন্ট নয়, আর একটু মিষ্টি হলে ভালো হয়। তো আমি তাই জন্য এখানে জ্যাগারি পাউডার মিক্স করেছি 2 চামচ, এবং তারপরে 1 পিঞ্চ সল্ট দিয়েছি সব কিছু ব্যালেন্স করার জন্য। এবং তারপর আমি এখানে 4টে এলাচ হামানদিস্তায় গুঁড়ো করে নিয়ে সেই এলাচের গুঁড়োটাও দিয়েছি। এরপর আর কিচ্ছু করার নেই, শুধু ঢাকা দিয়ে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পুরো দুধটা মরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ঢাকা দিয়ে এটা রান্না করে যেতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখা যাবে না, কারণ আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে হাই ফ্লেমে দিলে এটা প্রচণ্ড ফাটবে, তো ফেটে আপনাকেই এসে লাগতে পারে। তো স্লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে করবেন। একটু সময় লাগবে, কিন্তু জিনিসটা খুব ভালোভাবে তৈরি হবে। শেষমেশ যখন দেখবেন যে ঘিটা আমরা প্রথমে দিয়েছিলাম সেটা উপরে ভেসে উঠেছে, তখন আপনি বুঝবেন যে আপনার জিনিসটা তৈরি হয়ে গেছে। শেষে আমি এখানে দিচ্ছি ড্রাই ফ্রুটস পাউডার, মানে আমি এখানে বিভিন্ন ধরনের বাদাম, আখরোট আর বিভিন্ন সিডস ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, যেটা আমি বেশিরভাগ বাচ্চার খাবারে মিশিয়ে থাকি 1/2 চামচ করে। তো এইটা যেহেতু আমি একটু বেশি পরিমাণে বানিয়েছি, তাই জন্য এখানে 2 বড় চামচ আমি ড্রাই ফ্রুটসের পাউডার বানিয়েছি। এই হালুয়াটা যেহেতু একদম পিওর ঘিতে তৈরি করেছি, এটা আমি আমার বাচ্চাকে ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন পর্যন্ত খাওয়াতে পারি, তার বেশি রাখি না। আমি চেষ্টা করি 3 দিনের মধ্যেই শেষ করে দেওয়া। আর এটা আমার বেবি খুব ভালোবাসে, ও তাড়াতাড়ি খেয়েও নেয়। তো 3 দিনের বেশি ফ্রিজে না রাখারই চেষ্টা করবেন, সেটা বাচ্চার জন্য বেস্ট হবে।
যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো, কেমন হয়েছে বা আপনার বাচ্চা এটা পছন্দ করেছে কিনা।